এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বাটিতে আমি এনার্জি প্লাস বিস্কুট ভিজিয়ে রেখেছিলাম। এখন ভিজে নরম তুলতুলে হয়ে গেছে। একে আমি পানির সঙ্গে ভালোভাবে মিক্স করে এটা কবুতরকে খাইয়ে দেব। যেসব কবুতরগুলো খাবার ঠিক মতন খায় না এবং যেসব কবুতরের বাচ্চাগুলোকে তার প্যারেন্টস ঠিক মতন খাওয়ায় না, তাদেরকে খাওয়ানোর জন্য এই সিস্টেম অবলম্বন করা হয়েছে। সামনে যে কবুতরটি দেখতে পাচ্ছেন এর নাম মিনা। মিনার সঙ্গে ইতিমধ্যে অনেকে পরিচিত হয়েছেন। মিনার বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে আছে। তো মিনা খুব শিকারি পাখি। আজ 20 দিন যাবৎ মিনা কোনো কিছু খায় না। তো ওকে শুধু এনার্জি প্লাস বিস্কুট ভিজিয়ে সিরিঞ্জে করে খাইয়ে বাঁচিয়ে রেখেছি। তো কাল থেকে দেখছি একটা একটা দানা খাচ্ছে, দেখতে পাচ্ছেন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। এরকম সমস্যা অনেকেরই হয়ে থাকে। কবুতরের মেন সমস্যা হচ্ছে না খাওয়া। কবুতরকে বাঁচিয়ে রাখতে হলে কবুতরকে টাইমলি খাওয়াতে হবে। টাইম মেনটেন করে যদি কবুতরকে খাওয়ানো যায়, একটা অসুস্থ কবুতরও সুস্থ হয়ে যেতে পারে সেবা যত্নের দ্বারা। সবচেয়ে জরুরি কথা হচ্ছে যে যত্ন ছাড়া কোনো কিছুই ভালো হয় না। আপনি যদি সঠিকভাবে কবুতরের যত্ন না করেন, তাদের সঠিকভাবে সঠিক সময়ে খাবার পরিবেশন না করেন, তাহলে তারা প্রায় দেখবেন অসুস্থ হয়ে যাবে। তো কবুতর আমার খুব ভালো লাগে। আমি অনেক দিন যাবৎ কবুতর লালন পালন করে থাকি। কবুতর পোষা আমার শখ মাত্র। তো প্রতিদিন টাইম মেনটেন করে বিস্কুট ভিজিয়ে রেখে সিরিঞ্জের মাধ্যমে খাওয়ানো হয়েছে। তো কাল থেকে দেখছি একটা একটা দানা কবুতরটি খাচ্ছে। দেখা যাক কী অবস্থা হয়। দেখতে পাচ্ছেন খাচ্ছে কবুতরটি। খুবই অসুস্থ হয়ে গেছিল, গায়ে প্রচুর নোংরা হয়ে গেছিল। আমি গত দিনে শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে দিয়েছি, তো একটু পরিষ্কার হয়েছে গাটা। এখন দেখতে পাচ্ছেন মনে হয় একটু ভালো লাগছে, তাই নিজে থেকে খাচ্ছে। তো কবুতরের না খাওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। যখন কবুতর নিজ থেকে না খায়, তখন যদি একটু কষ্ট করে আপনারা খাইয়ে দেন, তাহলে একটা অসুস্থ কবুতরও সুস্থ হতে সময় লাগবে না। কবুতর না খেতে পেরেই অনেক সময় মারা যায়। সে মুখে ঘা হোক, ঠান্ডা জনিত সমস্যা হোক, কিংবা অন্য যে কোনো সমস্যা হোক না কেন, মেন সমস্যাই হচ্ছে কবুতর না খাওয়া। আর কবুতর যখনই না খায়, তখনই দেখবেন যে কবুতর আস্তে আস্তে নিস্তেজ হয়ে মারা যায়। প্রিয় ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।